আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখানে কাঁচা আমের মোরব্বা নিয়ে আমি একটি ভিডিও শেয়ার করছি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো প্রথমে আমগুলোকে আমি কেটে খোসা ছাড়িয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে এটার মধ্যে একটি কষ থাকে, ওই কষটা চলে যাবে। তারপরে আমি একটি কাঁটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি সুন্দর করে আলতো হাতে, যাতে করে আমের মাংসটা উঠে উঠে না আসে। তো এই প্রসেসটা আমাদের করতে হবে কমপক্ষে ৪ থেকে ৫ বার। আর প্রত্যেকবারই নতুন করে পানি দিয়ে এটাকে প্রসেস করতে হবে, সুন্দর করে চিপে এটার পানিটা বের করতে হবে। তা না হলে টকটক একটা ভাব আছে, একটি স্মেল আছে, ওইটা আসবে। যেহেতু এটা মিষ্টি আচার, তো টকটক ভাব আসলে এটা ভালো লাগবে না খেতে। তো এবার সুন্দর করে চিপড়ে লাস্টবার সুন্দর করে পানি ঝরিয়ে একদম যাতে একটুও পানি না থাকে আমের গায়ে, সুন্দর করে যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে তো এটাকে প্রসেস করতে হবে। পরে আমি একটি ক্লিপ নিতে ভুলে গেছি। তো একটা চিনি শিরা করে তার মধ্যে আমগুলোকে দিয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে একটু। তারপরে একটা গরম মশলার মিক্সচার গুঁড়ো করে, মানে একটু তেলে গুঁড়ো করে তারপর আমগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। তো এরপর সুন্দর করে আলতো হাতে নেড়ে নেড়ে তাকে এটাকে চুলার উপরেই বসতে দিতে হবে, চিনি শিরাগুলো যতক্ষণে না আমের ভিতর সোফ করে নিচ্ছে। তো চিনির শিরাটা করার সময় আমি একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছিলাম, যাতে স্মেলটা খুব ভালো আসে এর জন্য। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু গরম মশলা দেয়াই আছে এর মধ্যে। তারপর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে ধরেন এটা একদম একদম পারফেক্ট একটা আচারের এসে স্ট্রাকচারে চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আচার হয়েছে। তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। তো থ্যাংক ইউ।